কাঁপতে আছে না 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 ও আইসে ওই গন্ধে উঠছে হয় না তো বাড়ি দিতে পারতো না দাগ নাই ফার্ম দিয়ে আবার ওইটা বান্ধ এবার রাস্তা হলো এই এগুলো নিয়ে সবাই নিয়ে একটা ছবি দাও না হইছে আইবে তো এই জন্য এটাই না রিং দিচ্ছি পরে আপনি তোমার মনে হয় নাজমুল ভাইয়ের পকেট দিয়ে ভাই যাইবো এসএস এর পকেট দিয়ে আটাক করো ইতিমধ্যে আসলে আতঙ্কে আছে, কারণ এখানে যারা আস্তে ধরুক বেড়া আমি হরিণে বলতে আছি যে হরিণ তুই ভয় পাইস না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই বাচ্চাই থাকবি। আমি যখন বাচ্চা আছি জন্যইতে তখন হরিণরা মোটামুটি একটু সুস্থ হয়েছে, আর পর হরিণ আর কোনো তারা করে নাই। এটা কুকুরে লড়াইয়া হরিণটা আনছে পর ওই জালে বাজার পর পোলাপানি কাটিয়ে দিয়েছে পর দৌড়ে আমার বাড়ি ঢোকার পর পহির পারে আউলি দেওয়া আনলে ওইটার ভিতরে ঢুকিয়া যখন ওই হরিণ কাঁপতেছে, কাঁপার পরে আমি হরিণে বলতে আছি যে হরিণ তুই ভয় পাইস না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুই বাচ্চাই থাকবি। আমি যখন বাচ্চা আছি জন্যইতে তখন হরিণরা মোটামুটি একটু সুস্থ হয়েছে, আর পর হরিণ আর কোনো তারা করে নাই। তারা না করণে আমি হরিণের অনেকে বুস টুস দিছি, কিন্তু হরিণ আমার কথা বুঝছে কিনা আমি জানি না। কিন্তু হরিণ আর একটা জায়গাও এক পাও জায়গাও সে লড়ে নাই। ওই জায়গায় হরিণ আমাকে বলার পর শুইছে, শোয়ার পর আমি স্থানীয় যারা বর্তমান বিএনপির ক্ষমতাশীল আছে তাকে আমি ফোন দিছি, সাংবাদিকদের ফোন দেওয়াইছি, ফরেস্টার অফিসে ফোন দেওয়াইছি, সকল জায়গায় ফোন দেওয়াইয়া হরিণ কি তারা ওই ফরেস্টাররা আসার পরে তাকে হাতে সমেত করে দিয়েছি। এটা আমি বিশ্বস্ত সূত্রে জানছি, এটা ওই নদী থেকেই উঠছে এরকম একটা খবর পাওয়া যায়। ভোরবেলায় মোস্তফা ফরাজি আমার ফোন দিয়ে জানাইছে যে আমাদের বাড়িতে মামা কুকুরে লড়াই একটা হরিণ নিয়ে আসছে। আমি খবর পাওয়া মাত্র ওসি জ্ঞানপাড়া তাকে জানাই, এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া ঘটনাস্থলে আসি। হরিণটি এলাকার জনসাধারণ ও ফরেস্টের মাধ্যমে উদ্ধার করিয়া ফরেস্টের হাতে সোপর্দ করলাম। এটি সুন্দরবনে ছাড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অবশ্যই অনেক লোক হয়েছে এটা দেখার জন্য, এলাকায় তো হরিণ আসলে দেখার মতন জিনিস না, যার জন্য অনেক লোকজন এখানে জড়ো হয়েছে দেখার জন্য। আমরা এটা পুকুরে স্থানীয় গাব্বারিয়া এলাকায় পাথরঘাটা উপজেলার চরদোয়ান ইউনিয়নের গাব্বারিয়া এলাকায় হরিণটি পেয়েছি। এখন হরিণটি জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা স্থানীয় জনগণের সহায়তায় হরিণটি জীবিত উদ্ধার করতে সম্ভব হয়েছে, এবং হরিণটি জীবিত অবস্থায় বর্তমানে জ্ঞানপাড়া টহলবাড়ি অফিসে নিয়ে যাওয়া হবে, এবং প্রাথমিক চিকিৎসা শেষে এটার যে আবাসস্থল সুন্দরবনে সেখানেই ফেরত দেওয়ার চেষ্টা করব আমরা। তবে আমরা প্রাইমারি চিকিৎসা দেখব তার শারীরিক অবস্থা কি, তাকে সুষ্ঠুভাবে যাতে সে যে ভয়টা পাইছে ওই ভয়টা কাটানোর পরে তাকে সুন্দরবনে তার স্থানে প্রকৃতিতে তাকে অবমুক্ত করা হবে। ধন্যবাদ। আসলে মনে হচ্ছে কি এখানে কোনো চোরাকার বাড়ি হরিণটি ধরছে বা এরকম কিছু না, আসলে বন থেকে আসলে উঠে এসেছে। আমরা এই বিষয়ে তদন্ত করছি, তদন্ত করে যদি কেউ ধরে নিয়ে আসে তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।